আমার আব্বুজি ওর বাবার গেঞ্জি পরে কিভাবে নামাজ পড়ছে দেখেন। সারাদিন এত মাতিয়ে রাখে, এত দুষ্টু, যা বলার বাহিরে। সবাই আমার আব্বুজির জন্য দোয়া করবেন। তো যাই হোক, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নিয়ে এলাম ছোট্ট একটি নিউ ব্লগ। আজকের এই ভিডিওতে মানে হচ্ছে শুক্রবারের ব্লগ। ব্লগ তো করাই হয় না অনেক দিন যাবত। তো গ্রামে আসলাম, বোনের বাসায় আসলাম গ্রামে। তো ভাবলাম যে ব্লগ করা হয় না, তো ফাঁকে করে ফেলি, যেহেতু রান্না বাড়া আমিই করছি। গত ভিডিওতে বলেছিলাম যে আমার বড় বোন অসুস্থ থাকার কারণে আমি ওর বাসায় চলে আসলাম, মানে গ্রামের বাড়িতে চলে এসেছি ওকে। তো এই তো দুপুরে রান্না, সকালে নাস্তা টাস্তা করে নিয়েছি, তারপর এখানে দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আজকে দুপুরে রান্না করব গরুর মাংস দিয়ে আলু রান্না করব, আর হচ্ছে পটল ভাজা করব। আর কিছুই করব না, ভাত রান্না করে নিয়েছি এদিক দিয়ে। এই তো আমার পটলের ভাজি শেষ। পটলের ভাজার সাথে এই পেঁয়াজ আর কাঁচামরিচ দিলে মনে হয় অনেক টেস্ট হয়, তাহলে ভালোই লাগে আমার কাছে। আর এদিক দিয়ে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, মাখিয়ে বসাবো, একদম তাড়াতাড়ি ঝটখট করে করতে হবে, যেহেতু আজকে শুক্রবারের দিন। দুপুরে নামাজে বোন জামাই যেহেতু অফিসে যায়, চলে যায় দুপুরের পরে, তো তার জন্য তাড়াতাড়ি করেই একদম রান্না বান্নাটা শেষ করে ফেলেছি সকালে নাস্তা করার পরপরই। যেহেতু গরুর মাংসটা আমি মাখিয়ে একদম বসিয়ে দেব, যেহেতু আমার বোন অসুস্থ থাকার কারণে ওরকম কোনো আদা রসুনও বাটা নাই, তার জন্য আমাকে বেটে নিয়েছি। এটা দুপুরের খাবারের হচ্ছে এই গরুর মাংস দিয়ে আলু দিয়ে আর হচ্ছে এই পটল ভাজা দিয়ে হয়ে যাবে তিনজনের। আমার বোন তো ওরকম খেতেই পারে না, আমি আমার বোন জামাই যা খায়, আর হচ্ছে ছোট মানুষ আমার বোনের ছেলেটা ওরকম তো কিছুই খেতে পারে না। তো সারাদিন ওই বাহিরে জিনিসই খায়, তারপর ওরকম ভাত টাটা ওরকম খায় না। তো যাই হোক, এদিক দিয়ে আমি গরম পানি করে নিয়েছি, এদিক দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিয়ে তারপরে ওই মাংস তরকারিটা মধ্যে ঝোল দিয়ে দিয়েছি। হাজবেন্ড তো আর আমি ঢাকায় দুজনই থাকি, আমার শ্বশুর শাশুড়ি তো থাকেন আমাদের সাথে। তো হাজবেন্ডের জন্য রান্না করে রেখে ফ্রিজে রেখে এসেছিলাম, হাজবেন্ড খাচ্ছে। আর ওরকম কিছু হলে ওই নিজেই রান্না করতে পারে, যেহেতু আমি এক সপ্তাহের জন্য আমি বাড়িতে এসেছি আমার বোনকে একটু দেখাশোনা করার জন্য। তো তারপর আমি চলেই যাব। তো এই তো ওর হয়তো একটু কষ্ট হচ্ছে ম্যানেজ করতে, তো আমি তো চলে যাব, কি করবো। এদিক দিয়ে দু বোন আমরা, আম্মু আসতে পারছে না, আব্বু অসুস্থ, সবকিছু। তো যাই হোক, এদিক দিয়ে দুপুরে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আর এদিক দিয়ে আমার বোনের ছেলে দুপুরে টাইমে দেখে নামাজে যাচ্ছে ওর আব্বুর সাথে। তো আমি ভিডিও করছি, ও বারবার ঘুরে ফিরে দেখছে যে আমি ভিডিও করছি, ও ভাবছে ছবি তুলছি, তো আমাকে বলছে ছবি তুলো ছবি তুলো। যাই, তারপরে এই যে বিকাল টাইমে আমরা একটু বাহিরে গিয়েছিলাম। তারপরে বাহির থেকে বাহিরের জিনিসই বেশি খায়, তার জন্য ওর আব্বু বাহিরের জিনিসই সব থেকে বেশি আনে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।